টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে শেখ মুজিবুর রহমানের নাতনি। তিনি ব্রিটিশ পার্লামেন্টে পরপর 4বার এমপি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুক্তরাজ্য সফরে যান তখন প্রায়ই তাকে শেখ হাসিনার পাশে দেখা যায়। পরপর 4বার তিনি এমপি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে এবং সর্বশেষ নির্বাচনে এমপি হবার পর তিনি একটা মন্ত্রণালয় পেয়েছেন। কিন্তু এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন একটা কারণে। হাউস অব কমন্সের কোড অফ কন্ডাক্টের ক্যাটাগরি 3 অর্থাৎ যুক্তরাজ্যের কোনো সূত্র থেকে উপহার, আয় বা আপ্যায়ন গ্রহণ করা এবং ক্যাটাগরি 6 ভূমি ও সম্পদের অধীনে সময় অনুযায়ী তথ্য রেজিস্টার না করার জন্য তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং এটা নতুন পার্লামেন্টে প্রথম কোনো এমপির বিরুদ্ধে করা হলো। দুটো রিপোর্ট হয়েছে, আমার চোখে পড়ছে দুটো রিপোর্ট, একটা বিবিসিতে আর একটা ভয়েস অফ আমেরিকা বাংলায়। আমি দুটো রিপোর্টই পড়ব। বিবিসি রিপোর্টে ইংরেজিতে, এটা পড়বার পর ভয়েস অফ আমেরিকা বাংলায় যে রিপোর্টটা করেছে সেটা পড়ব এবং এটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন এবং পরবর্তীতে সেই মতামতের উপর ভিত্তি করে আমি নিশ্চয়ই আবার কথা বলবার চেষ্টা করব। BBC report headline: Minister investigated over London property income. A Treasury Minister is being investigated by Parliament's standards watchdog over a failure to register rental income on a London property. Tulip Siddiq, Economic Secretary to the Treasury and Labour MP for Hampstead and Highgate, North London, is under investigation for the late registration of interests, according to the Parliamentary Standards Commissioner's website. A Labour Party spokesperson said Tulip will cooperate fully with the Parliamentary Commissioner on Standards on this matter. Ms. Siddiq is the first MP of the new Parliament to be placed under investigation by the Standards Commissioner. Ms. Siddiq is the first MP of the new Parliament to be placed under investigation by the Standards Commissioner. Labour had previously told the Daily Mail that the failure to register the income was an administrative oversight. বাংলায় যে রিপোর্টটা করেছে ভয়েস অফ আমেরিকা সেটা একটু দেখি। ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডার্ড নজরদারি কমিশনার নতুন সরকারের ইকোনমিক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসেবে নথিভুক্ত না করার কারণে ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংসদ হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, উত্তর লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 30 জুলাই তদন্ত খোলা হয়। হাউস অফ কমন্সের কোড অফ কন্ডাক্টের ক্যাটাগরি 3 অর্থাৎ যুক্তরাজ্যের কোনো সূত্র থেকে উপহার, আয় বা আপ্যায়ন গ্রহণ করা এবং ক্যাটাগরি 6 অর্থাৎ ভূমি ও সম্পদ এর অধীনে সময় অনুযায়ী তথ্য রেজিস্টার না করার জন্য তদন্ত করা হচ্ছে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়। ব্রিটিশ সংসদের স্ট্যান্ডার্ড কমিশনারের দায়িত্ব হচ্ছে সদস্যদের আচরণের উপর নজরদারি করা, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের আর্থিক স্বার্থ রেজিস্টার করা। এর মাধ্যমে কোন কোন ক্ষেত্রে তাদের আর্থিক স্বার্থ জড়িত আছে তা প্রকাশ করতে হয়। বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মিস সিদ্দিক হচ্ছেন নবনির্বাচিত সংসদের প্রথম সদস্য যাকে স্ট্যান্ডার্ড কমিশনারের তদন্তের আওতায় আনা হলো। অনিচ্ছাকৃত ত্রুটি। লেবার পার্টির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, টিউলিপ এ বিষয়ে স্ট্যান্ডার্ড কমিশনের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড় মেয়ে। তিনি 2015 সাল থেকে টানা 4বার সংসদে নির্বাচিত হয়েছেন। এর আগে লেবার পার্টির স্থানীয় পত্রিকা দ্য ডেইলি মেইলকে বলেছিলেন এই আয় রেজিস্টার করার ব্যর্থতা ছিল একটি দাপ্তরিক অনিচ্ছাকৃত ত্রুটি। এরকম অনিচ্ছাকৃত অনেক ত্রুটি বাংলাদেশে আমরা দেখি। সরকারি কর্মকর্তা কিংবা সরকারি দলের অনেক নেতা কিংবা সরকারের এমপি, সরকারের মন্ত্রীদেরকে, বাংলাদেশে এটা খুব ছোট একটা অপরাধ কিংবা এটাকে আসলে অপরাধ হিসেবেও গণ্য করা হয় না। এদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেললেও সেটাকে কোনো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এমনকি আমরা দেখেছি বেনজিরের মতো স্বীকৃত যারা প্রমাণিত দুর্নীতিবাজ, যারা বিদেশে টাকা পাচার করেছে, দেশে অবৈধভাবে সম্পদ গড়েছে, তাদেরকে বাঁচানোর জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত উঠে পড়ে লেগে যায়। ফলে এই দেশে, আমাদের দেশে এটা খুব ছোট অপরাধ। যুক্তরাজ্যে এটা অনেক বড় অপরাধ এবং একজন পার্লামেন্ট মেম্বারের জন্য সবচেয়ে অপমানজনক তদন্ত। অর্থাৎ আর্থিক কোনো বিষয় নিয়ে যদি আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, সেটা সবচেয়ে অপমানজনক তদন্তের বিষয় আপনি যদি একজন পার্লামেন্ট সদস্য হয়ে থাকেন। তবে বাংলাদেশের প্র্যাকটিস অনুযায়ী এটা আসলে কিছুই না। কিন্তু যেহেতু দেশটা বাংলাদেশ না, তিনি সেখানেই পরপর 4বার এমপি নির্বাচিত হয়েছেন, সুতরাং তাকে সেখানকার স্ট্যান্ডার্ডই ফলো করতে হবে এবং সেই স্ট্যান্ডার্ড ফলো করতে সম্ভবত তিনি ব্যর্থ হয়েছেন।
অবশ্য তিনি বলেছেন এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এটা বাংলাদেশেও যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে তখন সাধারণত অনিচ্ছাকৃতভাবে এটা হয়েছে, এটা খেয়াল করা যায়নি, এ ধরনের কথাবার্তা বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছিলেন বেনজিরের যে কাগজপত্রগুলো আমাদের কাছে আসছে সে কাগজপত্রগুলো ঠিক আছে, দু একটা জায়গায় একটু ত্রুটি থাকতে পারে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে হয়তো দু একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে। হাজার হাজার একর জমি কিনেছেন তিনি, এতগুলো রিসোর্ট বানিয়েছেন, কত হাজার কোটি টাকা তিনি বানিয়েছেন, সেগুলোর সব লিস্ট যখন চলে আসছে, বিদেশে টাকা পাচারের তথ্য যখন চলে আসছে, তারপরও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেনজিরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে গিয়েছিলেন। কিন্তু যুক্তরাজ্যে এই ছাড়টা টিউলিপ সিদ্দিক পাবেন না।